আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ অসাধারণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আপনার অনুমতি ছাড়া এবং আপনি ছাড়া আপনার মোবাইলে যে কোনো অ্যাপে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। দেখুন আমি আপনাদের দেখাই, আমি মেসেঞ্জারে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটা অপশন চলে আসছে, সরি অনুমতি ছাড়া কারো মেসেঞ্জারে প্রবেশ নিষেধ। অথবা যে কেউ আমার যদি গ্যালারিতে প্রবেশ করে তাকে দেখানো হবে যে অনুমতি ছাড়া কারো গ্যালারিতে প্রবেশ নিষেধ। এতে আপনার পার্সোনাল কিছু আপনার ব্যক্তিগত যে বিষয়গুলো আছে সেগুলো কেউ দেখতে পাবে না। তো খুবই অসাধারণ একটি বিষয়। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো আমি ভিডিওটা শেষে দেখাবো আপনারা অ্যাপটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড দিবেন। তো আমি সর্বপ্রথম অ্যাপটা ওপেন করতেছি। তো অ্যাপটা ওপেন করার পর সর্বপ্রথম আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে নেক্সট নামে একটা অপশন পাবেন, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে আমাদের পিন সেট করতে বলা হচ্ছে। তো এখানে আপনি যে পিনটা দিবেন সেটা হচ্ছে আপনার যে সাইডে ভলিউম বাটন আছে দুইটা একটা প্লাস একটা মাইনাস। এখানে আপনি দুইটার সাইডে চাপ দিবেন। আপনি যদি প্লাস দিয়ে লক দিতে চান তাহলে আপনি প্লাসে দুইবার চাপ দিবেন, অথবা মাইনাস যদি দিতে চান তাহলে মাইনাসে দুইবার চাপ দিবেন, অথবা আপনি যদি দুইটাই লক হিসাবে দিতে চান তাহলে প্লাসে একটা অথবা মাইনাসে একটা, অথবা প্লাসে দুইটা মাইনাসে দুইটা, আপনার ইচ্ছা মতো একটা লক সেট করে দিবেন। তো আমি প্লাসে দুইটা লক দিতেছি, প্লাসে দুইবার প্রেস করব। তো প্লাসে দুইবার প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে নেক্সট নামে একটা অপশন চলে যাচ্ছে। আমি এখানে নেক্সটে ক্লিক করব। আবার আমাকে ওই কনফার্ম পাসওয়ার্ডটা দিতে বলতেছে, মানে আমি যে পাসওয়ার্ডটা আগে দিছি প্লাস বাটনে দুইবার ক্লিক করছি, এখানে আবার প্লাস বাটনে দুইবার ক্লিক করা লাগবে। তো আমি এখানে প্লাস বাটনে আবার দুইবার ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কনফার্ম নামে একটা অপশন আছে, এখানে কনফার্মে ক্লিক করব। তো এখানে কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে কয়েকটা অপশন পাবেন। এখানে যে রাইট নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পর নিচে নেক্সট নামে একটা অপশন আছে, এখানে নেক্সটে আবার ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কোশ্চেন নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর এখানে অ্যান্সারটা দিয়ে দিবেন, যে কোনো একটা অ্যান্সার দিবেন। তো আমি এখানে দিতেছি অ্যান্সার। তারপর অ্যান্সারটা দেওয়ার পর এখানে নেক্সট নামে অপশন আছে, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে আপনাদের থেকে একটা পারমিশন চাবে। তো পারমিশন দেওয়ার জন্য এখানে যে গ্রান্ট নামে একটা অপশন আছে, এখানে গ্রান্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকেতে প্রেস করবেন। তো এখানে যে অ্যাপটা দেখুন, এই অ্যাপটাতে আপনারা পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর এখানে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আবার আপনি এখানে গ্রান্টে ক্লিক করবেন। এখানে গ্রান্টে ক্লিক করার পর আবার আপনি অ্যাপটাতে পারমিশন দিয়ে দিবেন। তো এখানে পারমিশন দেওয়ার পর আবার ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এবার আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে দেখুন ফিনিশ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওকেতে প্রেস করবেন। তো এবার আপনি কি করবেন, আপনি যে ভলিউম বাটনটা দিয়ে আপনি লকটা দিয়েছিলেন, ভলিউম বাটনটা প্রেস করবেন। আপনি যতবার প্রেস করে লক দিয়েছিলেন ঠিক ততবার প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আপনি যে অ্যাপটাতে লক দিবেন ওই অ্যাপটা সিলেক্ট করবেন। তো এখানে আমি মেসেঞ্জারে আপনাদের লক দিয়ে দেখাবো। এখানে এই সিলেক্ট নামে একটা অপশন আছে, এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর এখানে কাস্টম নামে একটা অপশন পাবেন, এখানে কাস্টমসে ক্লিক করবেন। তো কাস্টমসে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাপটা পারমিশন চাবে, এখানে অ্যালাও ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন। আবার আপনি এখানে ব্ল্যাক নামে একটা অপশন পাবেন, এখানে ব্ল্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কাস্টমসে ক্লিক করবেন। তো কাস্টমসে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এবার আপনি এখানে একটা ফটো সেট করবেন। তা আমি এই ফটোটা তৈরি করে নিয়েছি, আপনারা ওই ফটোটা তৈরি করে নেবেন। আমি ভিডিওটা শেষে দেখাবো কিভাবে ফটোটা তৈরি করবেন। তো এই ফটোটা সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে কর্প নামে একটা অপশান আছে, এখানে কর্পে ক্লিক করবেন। তো আমাদের ফটোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার ওপরে দেখুন অ্যাপ লক নামে একটা অপশান আছে, এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর আপনি মিনিমাইজ করে অ্যাপটা থেকে বের হবেন। বের হওয়ার পর আমরা যেহেতু মেসেঞ্জারে লক দিয়েছি, আমরা এবার মেসেঞ্জারটা ওপেন করে আপনাদের দেখাই। তো মেসেঞ্জারে ক্লিক করলাম। দেখুন আমাকে কি দেখানো হচ্ছে, সরি অনুমতি ছাড়া কারো মেসেঞ্জারে প্রবেশ নিষেধ। এখন আমি যদি ভলিউম বাটনটা প্রেস করি তাহলে আমার মেসেঞ্জারে প্রবেশ করবে। তো আমি দেখুন ভলিউম বাটনটা প্রেস করতেছি দুইবার। আমি যেহেতু দুইবার প্রেস করে লক দিয়েছি, প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারটা ওপেন হয়ে গেছে। তো এবার আপনি অন্য যেগুলো অ্যাপে যেভাবে লক দিবেন, আপনি আবার ওই অ্যাপটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি আবার ওই যে সাইড বাটন দিয়ে যে লকটা দিয়েছিলেন ওই লকটাতে ক্লিক করবেন। যতবার দিয়েছিলেন লকটাতে ক্লিক করে ততবার ক্লিক করে আনলক করবেন। করার পর আপনি যে অ্যাপটাতে আবার লক দিবেন, ঠিক এই যে সিলেক্ট নামে অপশন থাকবে, এখানে সিলেক্টে ক্লিক করে লকটা দিয়ে নেবেন। একইভাবে সবগুলোই একই নিয়মে। তো এবার আমি দেখাবো কিভাবে আপনি অ্যাপটা ডাউনলোড দিবেন এবং যে ফটোটা আমি তৈরি করছি ঠিক এরকম ফটো কিভাবে তৈরি করবেন। তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইলে প্লে স্টোরিতে চলে আসবেন। প্লে স্টোরিতে আসার পর এখানে সার্চ অপশন পাবেন, এখানে লিখবেন কে নোট। প্রথমে লিখবেন কে,
তারপর লিখবেন স্পেস, তারপর লিখবেন NOTE, নোট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ওপরে একটা অ্যাপ চলে আসবে। আমি এই অ্যাপটা ইনস্টল দিছি, আপনারা এই অ্যাপটা ইনস্টল দিয়ে নেবেন। তো এবার আপনি ফটোটা যেভাবে তৈরি করবেন, ফটোটা তৈরি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি এই অ্যাপটা ওপেন করে আপনাদের দেখাই কীভাবে আপনারা এরকম ফটোটা তৈরি করে নেবেন। তো আমি অ্যাপটা ওপেন করতেছি। অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। তো এখানে এই যে 3 ডট দেখতেছেন, এখানে 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেওয়া আছে 1280, এখানেও দেওয়া আছে 1280। তো এখানে হাইটের জায়গায় আপনি 1700 করে দিবেন। 1700 করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমি যেহেতু আমার ফটোটা ছিল ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড, তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে শেপ নামে একটা অপশান আছে, এখানে শেপে ক্লিক করব। তো শেপে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে কালার নামে অপশান পাবেন, এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এই যে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এবার আপনি যে শেপটা নিলেন এই শেপটা একটু বড় করে দিবেন, ফুল স্ক্রিনে বড় করে দিবেন। তো দেখুন আমার স্ক্রিনটা কিন্তু সম্পূর্ণটাই ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এবার আপনি এখানে লিখবেন যেভাবে, এখানে যে এর মতো একটা চিহ্ন আছে, এখানে এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে প্লাস আইকন আছে, এখানে টেক্সট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে নিউ টেক্সট নামে একটা অপশান আছে, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি আপনার ইচ্ছা মতো এখানে লিখতে পারবেন। তো আপনার মন যা চাবে ওইটা লিখে এখানে একটা ফটো তৈরি করবেন। তৈরি করে আমি যেভাবে দেখালাম ঠিক ওইভাবে ফটোটা ওখানে সিলেক্ট করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।